খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের রাষ্ট্র পরিচালনা করছিলেন। তিনি শুধু হালুয়া রুটি খেয়ে 7 মাস পালন করছে। হ্যাঁ, কি বলেন? জিহাদ করছিলেন, যুদ্ধ তরবারি হাতে লইছিল নি, রক্ত ঝরাইছিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নিছিল নি। যদি এটা অপরাধ হবে তাহলে তার কাছে আল্লাহ রাসূলের মেয়ে বিয়ে দিলেন কেন? কি বলেন? জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইনের নানা বাবা তিনি, জান্নাতের সর্দারিনী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রক্ত আমার জামাতা। তারা যুদ্ধ করে নাই, রক্ত ঝরায় নাই। আমরা কিন্তু এগুলা যে ইবাদত জানি না। কি কর? হ্যাঁ, এগুলা যে ইবাদত আমরা জানি না, ইবাদতের সংজ্ঞা জানি না। শুধু হালুয়া রুটি খাওয়াই ইবাদত। আমরা এগুলো শেখানো হয়েছে যাতে করে আমরা দুর্বল ইমানদার হইয়া থাকি, যাতে দুর্বল ইমানদার হইয়া থাকি। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। অর্ধ পৃথিবীর অর্ধেকটার বাদশাহী রাজত্ব তার হাতে ছিল, শাসন ছিল। তা আমাদেরকে বলা হয় কোরআনে রাজনীতি নাই, রাজনীতির থেকে দূরে থাকো। আমাদেরকে কি বলা হয়? রাজনীতির দিকে, হুজুর রাজনীতি আলাপ করেন না। আপনারা সমাজ ভালো আছে, এরপরে মাঝে মধ্যে কয়, হয়নি? মাঝে মধ্যে কেউ কেউ কয়, কইব, কারণ কিন্তু তার ভিতরে কি নাই? ওইটার এলেম নাই, ইমান দুর্বলতা। ইমান দুর্বলতা, তার ভিতরে ওইটার এলেমও নাই। অথবা এলেম আছে, সে বলতে চায় না। এলেম আছে, সে বলতে চায় না। এই ইউনিয়ন, আপনারা ইউনিয়ন বাদ দিলাম, আপনাদের যে ওয়ার্ড, এই ওয়ার্ডে গম কিভাবে বিতরণ করা লাগবো, এই ওয়ার্ডের রাস্তাটা কিভাবে নির্মাণ করা লাগবো, এই ওয়ার্ডের স্কুলটা কিভাবে পরিচালনা করা লাগবো, সরকারি বেতনগুলা স্কুলের শিক্ষকদের কাছে আসেনি, আসে। বৃদ্ধ ভাতা আসেনি, বিধবা ভাতা আসেনি, তারপরে বিভিন্ন রকমের সরকারি ভাবে বিভিন্ন কিছু আসে না। এগুলা কোন পর্যায়ে পরিচালনা করলে সঠিক নিয়ম হবে আর কোনটা ব্যাঠিক নিয়ম হবে, এইটা কি কোরআনে নাই? এইটার নাম রাজনীতি। এটার নাম কি? কথা বল। কোরআনে যে এটা পরিচালনা করবো, রাজনীতি মানে কি? রাষ্ট্র সঠিক নিয়মে পরিচালনা করা। হ্যাঁ, রাষ্ট্র কি করা? সঠিক নিয়ম। সঠিক নিয়ম কোথায়? একমাত্র সংবিধান কোরআন। একমাত্র সংবিধান কোথায়? কোরআন। সঠিক নিয়মের সর্বোচ্চ সঠিক নিয়ম, যার উপরে আর কোন নিয়ম নাই, সেটা হলো কোরআন। অথচ আপনি বলছেন কি কোরআনের রাজনীতি? তাহলে কি রাজনীতি কি, এটাই বুঝি না আমি। ওদিকে না, আমি বলছি হালুয়া রুটি খাই কিন্তু আমরা রাজনীতি করতে নিষেধ করি। শাবান মাস আসলে হালুয়া রুটি খাওয়া লাগবে, এটা ইবাদত জানি, কিন্তু এই শাবান মাসে চলে না আমরা সকলে মিলে রমজানে যাতে কোনো মুসলমান একটা দোকানও বন্ধ না রাখবে, একজন মুসলমান রোজার বিরুদ্ধে কথা বলবে, এই দেশ মুসলমানের দেশ, এই দেশে রমজান পালিত হবেই হবে। একজনের রোজাকে অপমান করতে পারবে না, রোজার মাসের সম্মান করতে পারবে না। এটাকে প্রতিষ্ঠা করবো ঐক্যজোট হয়ে, ঐক্যবদ্ধ ভাবে এইটা প্রতিবাদ কর, এইটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই হাতে হাত মিলিয়ে। এটা বলি না আরে হালুয়া রুটি খাও, এটা ইবাদত। কি বলে? শুধু হালুয়া রুটির মধ্যে ইবাদত নিহিত করে ফেলেছি, সংক্ষিপ্ত করে ফেলেছি, বদ্ধ করে ফেলেছি, আবদ্ধ করে ফেলেছি। কি বলে? আমরা ফরজ যেগুলো, এগুলো বাদ দিছি, ওয়াজিব গুলো বাদ দিছি, দিয়া মাঝে মাঝে কিছু আমল ঢুকে দিছি। আমি অনেক সময় কথাটা বলি, প্রায় সময় কোরআনের মধ্যে নামাজ পড়া লাগবে ফরজ, এই কথা 80 বার 82 বারের উপরে আছে, আর কেতাল শব্দটা 40 বারের উপরে আছে। অথচ নামাজের ফরজ শিখানোর জন্য মসজিদ, মাদ্রাসা, এই দেশে যতগুলা মাদ্রাসা, যতগুলা গ্রাম, বাংলাদেশে যতগুলো গ্রাম, প্রত্যেকটা গ্রামে 3টা 4টা করে মাদ্রাসা আছে না নাই? মক্তব নাই? মক্তব গুলো কি মাদ্রাসা নয়? মাদ্রাসা। এটাতে কি শিক্ষা দেওয়া হয়? নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ গুলো শিক্ষা দেওয়া হয় না? তাহলে একটা গ্রামে যদি 3টা মক্তব থাকে, বাকিগুলা বাদ দিলাম, 3টা মক্তব থাকে, তাহলে আপনি 70,000 গ্রামের মধ্যে কয় হাজার মক্তব আছে? 2,10,000 মক্তব আছে। যেই দেশে 2,02,000 লাখের উপরে, 2.5 লাখের উপরে মসজিদে আছে, তা 2.5 লাখ 3 গুণ দিলে কত? 7.5 লাখ মক্তব হয়। সরি, 2.5 লাখ মসজিদে 2.5 লাখ মক্তব হয়। 2.5 লাখ
মক্তব হয়, আমি হিসাবটা 2,10,000 দিচ্ছি, যাই হোক কাছাকাছি। 2.5 লাখ মক্তবের মধ্যে আপনাকে নামাজের ফরজ শিক্ষা দেওয়া হচ্ছে, রোজার ফরজ শিক্ষা দেওয়া হচ্ছে, তারপরে আপনার মিষ্টি খাওয়ার সুন্নতের কথা শিক্ষা দেওয়া হচ্ছে, মেসওয়াকের সুন্নতের কথা, এগুলো সুন্নতের নাম বাদ দিচ্ছি, এগুলো অবশ্যই সুন্নত, এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। অথচ নামাজ যেই জায়গায় ফরজ, এইরকম ভাবে 82টা আয়াতের উপরে আল্লাহ তাআলা কোরআনে বলেছে, কেতালের ব্যাপারে 40টা আয়াত আছে, এই সে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশে একটাও ধর্মীয় প্রতিষ্ঠান নেই। বুঝে আসছে? আপনারা কি বিশ্বাস করেন নি কোরআনে যে আছে, এটা মানে অন্য আলেমরা জিজ্ঞাসা, কিতাব সূত্র কয়বার আছে বললাম? 40 বার। একটাও কিতাবের ব্যাপারে শিক্ষা দেওয়ার মাত্রা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নেই, আছে? তাহলে আমরা এই ফরজগুলা বাদ দিয়ে রাখছি না? বলেন, জানেই না, ভাবলেই জানে না। নামাজ ফরজ দিকে এটা কেমনি বর্ণনা তো আমরা শিখাচ্ছি। কেতাব মানে জিহাদ, মানে কি জিহাদ। এই জিহাদ কিভাবে ফরজ আজ পর্যন্ত কোন মুসল্লিও জানে না, কোন ইমাম সাহেব বলে না, কোন বক্তা সাহেব বলে না, জানেও না। এই না বলতে বলতে মিষ্টি খাওয়ার সুন্নতের দিকে ধাবিত হইতে হইতে আমরা কিতাবের ফরজ বাদ দিয়ে সুন্নতের দিকে দৌড়াচ্ছি। এই কি সুন্নত? যে সুন্নত বেদাত, সেই সুন্নত কি বেদাত। এই সুন্নত পালন করতে করতে এই সুন্নত, যেটা সুন্নত বেদাত, অর্থাৎ রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, এই কাজটা আমরা করতে যাই। কারণ কি? আমরা যদি কিতাবের ফরজ শিক্ষা দেওয়া না হয়, রাষ্ট্র পরিচালনার সুন্নত ফরজ ওয়াজিব আমাদেরকে না বোঝানো হয়, এই জন্য আমাদেরকে মিষ্টি খাওয়া, ডায়াবেটিস বানাইয়া দুর্বল বানাইতে পারে, আমরা যদি জিহাদ করতে না পারি। এই জন্য আমাদেরকে হালুয়া রুটির দিকে ধাবিত করছে। 40টা আয়াত সম্পূর্ণবার এটা প্রতিষ্ঠার কোন প্রকার এলেন, কোন রকম কোন প্রতিবাদ, কোন রকম কোন প্রতিষ্ঠানিক শিক্ষা একটাও বাংলাদেশে নাই। বাংলাদেশের খুঁজা দেখেন আপনি, সারা বাংলাদেশের মধ্যে একটা হইবেননি যে অমুক মসজিদের সাথে একটা মক্তব আছে, ওখানে জিহাদ শিখায়, আসেনি? ও বাংলাদেশে একটাও নাই। কারণ কি নাই? কেন? এই পর্যন্ত একটাও এই আপনার জিহাদের ব্যাপারে একটা বক্তব্য করছে না বাংলাদেশে। কারণ কি? তাহলে এটা বাদ দিয়ে রাখলাম না আমরা? কোরআনের এই 40টা জায়গায় যেখানে যেখানে আয়াতগুলো আছে, শব্দগুলো আছে, এই আয়াতগুলো আমরা বাদ দিয়ে দিলাম। আল্লাহ রাসূল কোরআন নাযিল যে সময় হইছে, এসবও কইছে যে আমার পরবর্তীতে 1500 বছর পরে, 1000 বছর পরে যে সময় হালুয়া রুটি খাওয়া সুন্নত হবে, এই সময় কোরআনের এই আয়াতগুলো বাদ পড়বে। কইছিল? কইছিল নি? কথা কয় না। কইছে নি? জানেন নি আপনারা? রাসূলের কোরআনের আয়াত কোরআন বাদ দিতে কইছে নি? কিয়ামত পর্যন্ত কোরআনের কোন আয়াত বাদ যাবে? তাহলে আমরা বাদ দিলাম কেন? তাইলে আমরা বাদ দিলাম কেন? মন গড়া। কি মন গড়া? এই জন্য বলি, আয়াত আলোচনা করার সময়, মাহফিল করার সময়, বয়ান করার সময়, বক্তা যখন, কোন আলেম যখন বলে এইভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, তখন বলে হুজুর রাজনীতি আলাপ করবেন না। কারণ আমাদেরকে কি করা হয়েছে? ভুলাইয়া দেওয়া হয়েছে, আমাদেরকে হালুয়া রুটির দিকে ধাবিত করে ফেলা হয়েছে।